পদ্মা সেতুতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 2 ও আহত হয়েছেন কমপক্ষে 10 জন। পদ্মা সেতুতে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত 2 ও আহত হয়েছেন কমপক্ষে 10 জন। ফরিদপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পিছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 10 জন। 13 জুন শুক্রবার রাত 11টার দিকে সেতুর মাওয়া প্রান্তের 2 নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের যাত্রী রাকিব নামের একজন ও অজ্ঞাত আরও একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সেতু 2 নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের অন্তত 12 যাত্রী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রেজিস্ট্রেশন ইনচার্জ দেওয়ান আজাদ। এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।